আপনি অবাক হবেন যে ফেসবুকে কেউ একজন ঘোষণা করছে কালকে একসাথে আমরা তাহাজ্জুদ করবো মসজিদে। হ্যাঁ, ঘোষণা দেওয়ার পরে গ্রুপে হল মসজিদে এসে সবাই এখানে নামাজ পড়ছে, সাহারি করছে। এই জিনিসটা তো ইম্পসিবল ছিল আগে। কেউ একা নামাজ পড়বে, শার্ট প্যান্ট পরা কোনো শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী, কোনো স্বাভাবিক ডিপার্টমেন্টে সে এসে রাতে তাহাজ্জুদ পড়বে, তাকে সন্দেহ করা হতো, গ্যাস সময় টর্চার করা হতো। তো গতকালকে আমরা একসাথে রাতে সেহরি করেছি এবং একসাথে আমরা কিয়ামুল লাইল করেছি এবং আমরা আমাদের জুলাইয়ের শহীদদের জন্য, আমাদের পুরো জাতির জন্য এবং আমাদের ছাত্রদের অসংখ্য সমস্যা আছে, আমাদের অনেক পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, সব কিছু আল্লাহর কাছে আমরা দোয়া করেছি। সামান্য একটা রোজার ইফতার মাহফিল, গত বছর ছাত্রলীগের আমলে একটি ইফতার মাহফিলকে কেন্দ্র করে তারা হামলা করেছে ছাত্রলীগ। তো সে জায়গায় সুন্দরভাবে আশুরাকে কেন্দ্র করে যে আমরা একসাথে তাহাজ্জুদ করতে পারবো, একসাথে সেহরি করতে পারবো, একসাথে ইফতার করতে পারবো, বিগত সময় ফ্যাসিবাদ আমলে এটা শিক্ষার্থীরা কখনো কল্পনাও করতে পারেনি। আমি হলের দায়িত্ব নেওয়ার পরে আসলে প্রথম এবারেই এই আশুরার এই আয়োজন, নিঃসন্দেহে আমি যে এখানে অংশগ্রহণ দেখতে পাচ্ছি এবং যে ধরনের এখানে তার আয়োজন করা হয়েছে এবং অনেকের যে অংশগ্রহণ, নিঃসন্দেহে এটা প্রশংসনীয় এবং আমি আশা করি যে এই ধরনের উদ্যোগগুলো ভবিষ্যতে এটা চলমান থাকবে। আমরা ছোটোবেলা থেকে এই আশুরা যখন আসে আমরা রোজা রাখি। তো এখানে আমরা যারা আছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি, তো আমরা যখন বাড়িতে ছিলাম তখন আব্বা আম্মার সাথে সাধারণত একসাথে আগের দিন সেহরি করা, এরপরে হচ্ছে ইফতার করা, সেটা আমরা করেছিলাম যখন ছোটো ছিলাম। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমাদের যেহেতু এখানে আমাদের পরিবার নাই, সুতরাং যদি আমরা সেহরি করতে চাই আমাদের একাকি সেহরি করতে হয় এবং ইফতার করলেও আমাদেরকে একাকি ইফতার করতে হয়। বিগত সময়ে এরকমও হয়েছে। পাশাপাশি আজকে আমরা সবাই একসাথে ইফতার করেছি, ইফতারিতেও আমরা একসাথে দোয়া করেছি, পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করেছি। আমরা আশুরার যে তাৎপর্য, যে শিক্ষা, এটা যেমন আমরা ছড়িয়ে দিতে পারছি, পাশাপাশি আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বা বন্ধন আরও শক্তিশালী হচ্ছে। আমরা আমাদের হলে সিনিয়রদের থেকে আগে শুনতাম যে ফজরের নামাজ মানে তারা ভয়ে থাকতো, ফজরের নামাজ মসজিদে গেলে না হয় তাকে কী বলে, সেজন্য অনেকের কাছ থেকে শুনেছি যে তারা ওয়াশরুমে ফজরের নামাজ আদায় করেছে। আমাদের হলের অনেক সিনিয়রের কাছ থেকে আমরা এটা শুনেছি। তো সেই জায়গায় আজকের এই দিনে আমরা দাঁড়িয়ে একসাথে তাহাজ্জুদ করছি, একসাথে সেহরি করছি, একসাথে ইফতার করছি, মানে এই আমেজটা আসলে ক্যাম্পাসের বাইরের কোনো শিক্ষার্থী কখনো বুঝতে পারবে না। আশুরা উপলক্ষে প্রত্যেকটা হলে আগের দিন সাহারির আয়োজন হয়েছে, আজকে আবার ইফতারের আয়োজন হচ্ছে, প্রত্যেকটা হলে প্রায় হলেই ইফতারের আয়োজন হচ্ছে। এই যে দারুণ পরিবেশ চেঞ্জটা, এটা গত বছরও আমরা দেখেছি যে রমজান মাসে প্রোডাক্টিভ রমজান প্রোগ্রাম করছে, সেখানে ছাত্রলীগ হামলা করছে এনএক্স ফ্যাকাল্টিতে, ল ফ্যাকাল্টিতে, এবং ইফতারে একটা বার্ডেন দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। এরকম একটা বিপরীত পরিবেশ দেখেছি আমরা হলে। আগের ফেসিবাদী পিরিয়ডে দেখেছি কেউ তাহাজ্জুদে নামাজ পড়ছে একা একা, তাকে শিবির হিসেবে সন্দেহ করা হতো, ট্যাগ দেওয়া হতো। আর এখন শিক্ষার্থীদের উদ্যোগে, সাধারণ উদ্যোগে মসজিদে অ্যানাউন্স করে তাহাজ্জুদে নামাজ পড়ছে, আবার সাহারি করছে নিজেদের উদ্যোগে, নিজেদের ব্যবস্থাপনায়। তো আবার হলের প্রত্যেকটা স্টেক, নানান স্টেক এখানে হেল্প করছে। এই যে কালচারাল দারুণ শিফটিংটা, এটা এই 24-24 যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের একটা বড় আউটপুট। সাধারণ প্র্যাকটিসিং মুসলিম শিক্ষার্থীরা তার ইসলামকে প্র্যাকটিস করতে এখন ভয় পায় না, তাহাজ্জুদ পড়তে ভয় পায় না, রোজা রাখতে ভয় পায় না, এখন পাবলিকলি ইফতার আয়োজন করতে ভয় পায় না। এখন প্রত্যেকটা হলে যে শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে বা অন্যান্য স্টেকের সহযোগিতায় যে নানান আয়োজনগুলো হয়েছে আজকে আশুরা উপলক্ষে, ইফতার, রোজা, সাহারি, অন্যান্য উৎসব, টোটাল আয়োজনটা অসাধারণ। এটা আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রিতে লাস্ট এই পুরো সময়টাতে এবারেই প্রথম এরকম আয়োজন করতে পারা। এটা একটা ইতিবাচক, এবং আমি পার্সোনালি প্রত্যাশা করি যে ইসলামফোবিক সিমটমসগুলো কোনো বিশ্ববিদ্যালয়ে না থাকুক এবং এই ধরনের পজিটিভ কালচারটা সবসময় অটুট থাকুক। একা নামাজ পড়বে, শার্ট প্যান্ট পরা কোনো শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী, কোনো স্বাভাবিক ডিপার্টমেন্টে সে এসে রাতে তাহাজ্জুদ পড়বে, তাকে সন্দেহ করা হতো, গ্যাস সময় টর্চার করা হতো, তাকে হল থেকে বের করে দেওয়া হতো। সেখান থেকে বিপরীত পরিবেশ এবং বিশাল বড় জামাত নিয়ে 70-80 জন স্টুডেন্ট নিয়ে একসাথে নামাজ হচ্ছে, একসাথে সাহারি হচ্ছে, পরের দিন ইফতার হচ্ছে, আমল হচ্ছে। আজকে যৌ বলে সাধারণ শিক্ষার্থীরা সবার সদস্য অংশগ্রহণ দেখছেন 130-140 জন সাথে ইফতার করেছে, অন্যান্য হলে 70-80 জন করে ইফতার করেছে। এটা দারুণ একটা পরিবেশ। এটা প্রত্যেকটা প্র্যাকটিসিং মুসলিম তার জায়গা থেকে একটা পজিটিভ ইমপ্রেশন পাচ্ছে, পরিবেশ পাচ্ছে, যেটা ছাত্রলীগ থাকাকালীন বা ফ্যাসিবাদ পিরিয়ডে ক্যাম্পাসগুলোতে পায় নাই। এই ইতিবাচক পরিবেশটা অটুট থাকে। আমরা বিগত সময়ে ছাত্রলীগ যখন এই হলগুলো নিয়ন্ত্রণ করতো, সে সময় আমরা এইভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা চাইলেও অনেক কিছু করতে পারিনি। তো আজকে আমাদের আয়োজন ছিল হচ্ছে পবিত্র আশুরা উপলক্ষে যে ইসলাম ধর্মে রোজা রাখার যে নিয়ম আছে, তো সেই নিয়মটা আমরা চর্চা করতেছি। গতকাল আমরা সাহারি খেয়েছি। আমি যখন এটা উদ্যোগ নিয়েছিলাম তখন আমি কল্পনাও করিনি যে এত শিক্ষার্থীরা এটাতে অংশগ্রহণ করবে।
সাহারির সময়ে যখন আমি এর আগে যখন নাম দেখতে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেছি, এতগুলো শিক্ষার্থী সবাই, মানে আমার মনে হয় এতদিন পরিবেশের কারণে কেউ কিছু বলতে পারেনি, কিন্তু এখন যখন আমরা সেটা উদ্যোগ নিয়েছি, হলের প্রত্যেকটা স্টেক আমাকে সহযোগিতা করেছে। সাহারির পরে আজকে হচ্ছে আমাদের মসজিদে আরেক ভাই হচ্ছে ইফতারের আয়োজন করেছিলেন একেবারে সম্পূর্ণ ফ্রিতে। তারপরে এখানে আমরা আবার খাবারের আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন।